Assalamu alaikum, Dr. Khaled Aidi, consultant of regenerative medicine at European Wellness, Villa Medica Bangladesh Premier Center. সবার সুস্থতা কামনা করে আজকের লাইভ সেশন শুরু করছি। আজকে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকার পেজ থেকে না এসে আমি আমার ফ্যান পেজ থেকে লাইভে আসলাম, বিকজ আমি প্ল্যান করেছি রমজান মাসে অনেক হেলথ ইস্যুস আছে, কোভিড সিচুয়েশন আছে, বিভিন্ন ক্রনিক ডিজিজ আছে, এগুলো নিয়ে আপনারা সবাই কম বেশি অনেক ওয়ারিড থাকেন। সো আমি খুব ফ্রিকুয়েন্টলি কিছু ছোট ছোট লাইভ করব, যাতে আপনাদের এই পবিত্র রমজান মাসে এবং কোভিড সিচুয়েশনের মধ্যে সমস্ত ডিজিজ নিয়ে সুস্থতার সাথে এই রমজান পালন করতে পারেন। সো আজকে আমার লাইফের টপিক হচ্ছে আইবিএস নিয়ে এবং আইবিএস এর রমজানের সুস্থতা। তো এই টপিকটি আসলে খুব কমন একটি টপিক। সো অ্যাজ এ ডক্টর আমি এই পর্যন্ত ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকায় যত রোগী দেখেছি, ম্যাক্সিমাম পেশেন্ট অথবা আমি বলবো মোস্ট অফ দ্য পেশেন্টস আর ডায়াবেটিস অ্যান্ড আইবিএস। সো এই জন্য আমি আজকে আইবিএস টপিকটি চুজ করেছি, বিকজ এটা অলমোস্ট ডাইজেস্টিভ সিস্টেমের সাথে রিলেটেড এবং আমরা জানি এই রমজান মাসে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আমরা অনেকেই আপসেট থাকি। এছাড়াও আমাদের এই কোভিড সিচুয়েশনেও আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যদি ভালো না থাকে, ইমিউন সিস্টেম ভালো থাকে না, তখন আমরা বিভিন্ন ধরনের কোভিডের আক্রান্তও হতে পারি, আবার বিভিন্ন কমপ্লিকেশনও পড়তে পারি। সো অনেক একটু দেখে নিন কে কে জয়েন করেছেন। অনেকেই জয়েন করেছেন, জিজ্ঞেস করেছেন কেমন আছি। আমি আলহামদুলিল্লাহ এখনো আপনাদের দোয়ায় ভালো আছি। গত প্রায় 1.5 বছর হয়ে গেল কোভিড সিচুয়েশনে আমি আসলে কন্টিনিউয়াস সাপোর্ট দিচ্ছি মেডিকেল সেক্টর থেকে। এই পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ এখনো আক্রান্ত হইনি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে আমি যেহেতু আইবিএস নিয়ে প্রচুর লাইভ করেছি, আমার ইডব্লিউ ভিলা মেডিকাল পেজে আছে, আমার নিজস্ব ফ্যান পেজে আছে, আমি আইবিএস নিয়ে লাইভ শো করেছি বিভিন্ন অনলাইন টিভিগুলোতে। তো আমার মনে হয় কম বেশি অনেকেই আমার আইবিএস রিলেটেড যে আমি যে ইনফরমেশন দিতে চাই এটা অনেকেই কম বেশি জানেন, কারণ আমার কাছে আইবিএস এর যে পেশেন্টগুলো নিয়ে আসেন তারা আমার ভিডিও অথবা ইউটিউব অথবা লাইভ দেখে আসেন, এবং আমি কি বলতে চাই, কি মেসেজ বা কি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই সেগুলো অনেকেই জানেন। সো আজকেও আমি কিছু ইনফরমেশন দিব অবশ্যই, কারণ সবাই তো আমার লাইভ সবসময় দেখেন না। সো তাদের জন্য কিছু কমন ইনফরমেশন দিব। তবে আজকে চেষ্টা করব যে আপনাদের অনেক কোয়ারিজ এসেছে, আমরা তো প্রি লাইভ পোস্ট করেছি যে আজকে আমরা আইবিএস নিয়ে কথা বলবো। সো অনেকগুলো কোয়ারিজ এসেছে যেগুলো হয়তোবা আমার ইনফরমেশন শেয়ার করার সময় মিস হয়ে যাবে, আনসার করতে পারবো না। সো আমি আগে আসলে আমার আপনাদের আইবিএস রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো একটু আনসার করে নিতে চাই। বাই দিস টাইম আরো কিছু কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। মেইনলি আছে কোয়েশ্চেন আনসার সেশনটাই আমি কন্টিনিউ করব। সাথে আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কভার করার চেষ্টা করব। সালাম দিয়েছেন অনেকেই, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে লাইভে যোগদান করার জন্য। আসলে আমাদের এই লাইভগুলো আপনাদের হেলথ অ্যাওয়ারনেসের জন্যই তৈরি করা। আপনারা উপকৃত হলে আমার এই লাইভ সার্থক হবে। প্রথম কোয়েশ্চেনটা আমি নিয়ে নিচ্ছি আমার প্রি লাইভ পোস্ট থেকে, যে কোয়েশ্চেন একজন করেছেন মোহাম্মদ মিস্টার সাফিন আহমেদ। ওনার কোয়েশ্চেন ছিল আইবিএস এর কারণে যাদের মাসেল শুকিয়ে যাচ্ছে, ক্রনিক শারীরিক দুর্বলতা, গ্যাস্ট্রাইটিস, তাদের চিকিৎসা সম্পর্কে একটু আলোচনা করবেন। অনেক ধন্যবাদ সাফিন আহমেদ, আপনার এই প্রশ্নটি অসম্ভব গুরুত্বপূর্ণ এবং অসম্ভব তাৎপর্যপূর্ণ। কারণ আমরা যত আইবিএস এর পেশেন্ট দেখছি প্রত্যেকটি পেশেন্টের একই কমপ্লেন যে তাদের সাডেন ওয়েট লস হচ্ছে, সেই সাথে মাসেল ওয়েস্টিং হচ্ছে। সো মাসেল ওয়েস্টিং বোঝার জন্য যেরকম ইউরোপিয়ান ভিলা মেডিকায় একটি আমাদের ডায়েটেটিক্স ডিপার্টমেন্টে একটি ডিভাইস আছে, যে ডিভাইসের মাধ্যমে আসলে আমরা দেখতে পারি আসলে মাসেল ওয়েস্টিং কতটুকু হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো যেরকম দেখা যায়, সেই সাথে পেশেন্ট নিজেও কিন্তু বুঝতে পারে যে তার মাসেল ওয়েস্টিং হচ্ছে। দেখা যায় চামড়া ঝুলে আসে, মাসেল নরম হয়ে যায়, ফ্ল্যাফি হয়ে যায়। সো এই জিনিসগুলো খুবই কমন। কেন হয় মাসেল ওয়েস্টিং? আপনার কোশ্চেনের আনসার যে মাসেল ওয়েস্টিং হয় বিকজ আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, সেটা হচ্ছে এমন একটি ডিজিজ যে আপনি যা খাচ্ছেন আপনার ডেইলি লাইফে সেগুলো ঠিকমতো আসলে ডাইজেশন এবং অ্যাবজর্পশন হচ্ছে না। আমরা জানি আমরা যা খাবার খাই সেটা
স্টমাকের মাধ্যমে আসলে ডাইজেশন ফ্রম দ্য মাউথ শুরু হয়, তারপরে স্টমাকের মাধ্যমে বিভিন্ন অ্যাসিড সিক্রেশনের মাধ্যমে খাবারগুলো ছোট ছোট টুকরোয় পরিণত হয়, তারপর সেটি কোলনে যায় এবং কোলনের যে ওয়ালগুলো আছে সেগুলো থেকে অ্যাবজর্পশন হয়ে আমাদের ব্লাডে আসে এবং তখনই আমরা নিউট্রিশনটা পাই। সো যেহেতু এই ডাইজেস্টিভ সিস্টেম এবং কোলনের প্রবলেম আইবিএস, সেহেতু এই অ্যাবজর্পশন প্রক্রিয়াটা ঠিক মতো হয় না এবং তখনই আপনার ডেইলি যে রিকোয়ারমেন্টস অফ ইম্পর্টেন্ট মিনারেলস আর ভিটামিনস এগুলো আপনার বডিতে আসছে না। আর ঠিক তখনই আপনার মাসেল বিল্ডের জন্য যে প্রোটিনটি প্রয়োজন বা যে ধরনের ভিটামিন প্রয়োজন, মিনারেল, মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার আছে, সেগুলো ঠিক মতো আসছে না এবং তখনই আপনার যেটা হচ্ছে মাসেল ওয়েস্টিং হচ্ছে এবং মাসেল ওয়েস্টিং হলে অনেক দুর্বলতা ফিল হয়। সো এটার সমাধান যদি আপনারা জানতে চান, অবশ্যই আমরা আগে দেখে নিব আমাদের বডি মাস অ্যানালাইজার মেশিনের মাধ্যমে যে কত পার্সেন্ট মাসেল ওয়েস্ট হলো। যতটুকু মাসেল ওয়েস্ট হলো আমরা আপনার ডায়েট চার্টের মাধ্যমে এবং আপনার সাপ্লিমেন্টের মাধ্যমে মাসেলটাকে বিল্ড করার চেষ্টা করব এবং সেই সাথে আপনার আইবিএস এর ট্রিটমেন্ট করব, যেন আপনি যা খাবার খাচ্ছেন সেখান থেকে আপনি রেগুলার মাসেল আবার রিগ্রোথ করতে পারেন। সো দুইভাবে আমরা এটা ট্রিটমেন্ট করব, একটা হচ্ছে যেটা ডেফিসিয়েন্সি আছে ওটাকে ফিল আপ করব থ্রু সাপ্লিমেন্টস এন্ড ডায়েট প্ল্যান, অ্যান্ড আইবিএস ট্রিটমেন্টের মাধ্যমে যেন ইন ফিউচার আবার মাসেল ওয়েস্টিং না হয় সেভাবে আমরা হেল্প করব। সো দিস ইজ দ্য ওয়ে, ভেরি সিম্পল। এটা আসলে আমার কাছে মেডিকেল সায়েন্স ম্যাথামেটিক্স এর মতো, অঙ্কের মতো। যদি রুট কজটা জানা যায় তাহলে সূত্র ফেলে দিলে ট্রিটমেন্ট সম্ভব, বাকিটা আল্লাহ ভরসা। আশা করি সাফিন আহমেদ আপনি আপনার উত্তরটা পেয়েছেন। এর বাইরে টাইম অনেকগুলো কোয়েশ্চেন আমি এখানে আমার স্ক্রিনে দেখছি, একটু দেখি যদি আইবিএস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আই উইল আনসার। একজন বলেছেন আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিভাবে সাক্ষাৎ করব অনুরোধ করছি। আমাদের মার্কেটিং টিমকে রিকোয়েস্ট করছি আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য মিস্টার নজরুল ইসলামকে হেল্প করুন, আমাদের হেল্প ডেস্ক নাম্বার, আমাদের অ্যাড্রেস এগুলো দিয়ে। সো নজরুল ইসলাম, আমার মার্কেটিং টিম উইল হেল্প ইউ। আরেকজনও একই কোয়েশ্চেন করেছেন, সেম আনসার তার জন্য। একজন জিজ্ঞেস করেছেন আপু আপনি কোথায় আছেন। আমাদের অলরেডি আমার মার্কেটিং টিম এখানে আমার চেম্বারের অ্যাড্রেস দিয়ে দিয়েছেন। প্লিজ আপনি কন্ট্যাক্ট করুন, অথবা আপনার ফোন নাম্বার যদি শেয়ার করেন আমাদের মার্কেটিং টিম আপনার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অবশ্যই লকডাউনের মধ্যে যদি কেউ ফিজিক্যালি আসতেও না পারেন, আমরা এখন অনলাইনেও কনসালটেশন করছি। সো আপনি বোধ সুবিধাই পাচ্ছেন। একজন জিজ্ঞেস করেছেন চিকিৎসার যে পরিমাণ খরচ আছে, কত খরচ সেটা কিভাবে বাইরের দেশে হয় কিনা। আসলে ডিপেন্ডস। হ্যাঁ, আমরা বাইরে যে চিকিৎসা খরচ করব না বাংলাদেশে খরচ করব সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে কোয়ালিটি অফ ট্রিটমেন্ট। আপনি কোথায় কোয়ালিটি অফ ট্রিটমেন্ট পাচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কোয়ালিটি অফ ট্রিটমেন্ট যেখানে পাচ্ছেন সেটা আপনার জন্য কতটুকু সুবিধাজনক। আপনার এখন জাপান যে ট্রিটমেন্ট করাটা যদি ফ্লেক্সিবল হয়, অফকোর্স আপনি সেখানে যে ট্রিটমেন্ট নিতে পারেন। আর আপনি যে নিজের দেশে থেকে ট্রিটমেন্ট করাটাকে প্রেফার মনে করেন, সেটা আপনি ইডব্লিউ ভিলামেডিকা থেকে নিতে পারেন, বিকজ ইডব্লিউ ভিলামেডিকা ট্রিটমেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোটোকল ওয়াইজ চলে। সো এনিহোয়ার ইটস আপ টু ইউ। ওকে, আরেকজন কোয়েশ্চেন করেছেন বিল্লাল হোসেন, আইবিএস এর সম্পূর্ণ কিওর কি ভবিষ্যতে আসবে, এমন কোন আশা কি আছে মেডিকেল সায়েন্সে? বিল্লাল হোসেন সাহেব, এটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আমার সব পেশেন্টরাই কম বেশি এই প্রশ্নটি করেন। সর্বপ্রথম আমরা শুরু করি আল্লাহ ভরসা। সমস্ত কিছুরই আল্লাহ যে কোনো কিছুরই যদি অসুস্থতা দিয়ে থাকেন, তার ট্রিটমেন্ট দেওয়ার মতো ক্ষমতা অথবা বুদ্ধিমত্তা যারা সায়েন্টিস্ট আছেন, ডক্টরস আছেন, মানুষ যারা আছেন তাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন। সো অবশ্যই সব ধরনের রোগেরই এখন অ্যাডভান্স সায়েন্স অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট বের করেছে। আবারও বলছি যে আমার কাছে মেডিকেল সায়েন্স একদম অঙ্কের মতো। যদি রুট কজ জানা যায়, রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে আমরা যেভাবে ট্রিট করি, যে রুট কজ যদি জানা যায়, সূত্রের মতো ফর্মুলা যদি সূত্র অনুযায়ী আমরা ট্রিট করি, অবশ্যই আইবিএস কেন সব ধরনের ক্রনিক ডিজিজই চিকিৎসা করা সম্ভব। কিন্তু আবারও বলছি যে যদি মহান আল্লাহ তাআলা না চান যে আপনার এই অসুস্থতার ট্রিটমেন্ট হবে না এবং এটার মাধ্যমে আপনার লাইফ চলে যাবে, এবং এটা পূর্ব নির্ধারিত, আমরা যে কোনো রিলিজিয়ানেই এটা আছি, হিন্দু বলি, মুসলিম বলি, খ্রিস্টিয়ান বলি,
বুদ্ধিস্ট বলি, আমরা সবাই যারা মৃত্যু বিশ্বাস করি, আমরা সবাই এটাই বলবো যে আমরা মৃত্যু প্রিভেন্ট করতে পারবো না, তবে চিকিৎসা ব্যবস্থা আছে। আগে অনেক কিছু ছিল না, এখন অ্যাডভান্স সায়েন্স অনেক কিছু বের করেছে। বহু আগে অনেক কিছু ছিল, সেগুলো আবার আমরা যুগের বিবর্তনে ভুলে গেছি, এখন সেগুলো আবার নতুন করে রিকভার অথবা রিভাইজ হচ্ছে। সো আইবিএস এরও যদি রুট কজ জানা যায়, আমি আমার আলোচনায় বলবো আসলে আইবিএস এর মোট 5টা কজ। সো এই 5টা কজ যদি ট্রিট করা যায় তাহলে ইটস ভেরি ইজি টু ট্রিট ইনশাল্লাহ। আসলে কোয়েশ্চেন পাচ্ছি কিন্তু মনে হয় না সব আনসার করতে পারছি, আমি পরে টেক্সট করব। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছেন আকাশ রহমান, প্রতিবার ওয়াশরুমের পর মলদার জ্বালা পোড়া হয়। আপনি বোধহয় প্রি লাইভেও এই কোয়েশ্চেনটা আমাকে করেছেন, আমি আপনাকে আনসার করতাম। ইয়াস, আকাশ রহমান, আইবিএস এর সমস্যা আছে, প্রতিবার ওয়াশরুমের পর আমার মলদার জ্বালা পোড়া হয়, সমাধান জানতে চাই। আমি জানতে চাচ্ছি আইবিএস আপনার কোন ধরনের আইবিএস, কনস্টিপেশন অথবা লুজ মোশন। কনস্টিপেশন যদি হয় তাহলে প্রেশার দিয়ে স্টুল পাস করতে হয়, তখন যে আমাদের অ্যানাল রিজিয়নটা আছে এটা অনেক সময় ইনজিওর্ড হয়ে যায়। সো সেই সময়টা দেখা যায় যে পেইন ফিল হয়। সো যদি কনস্টিপেশন হয়, অবশ্যই কনস্টিপেশন হলে আমাদের কনস্টিপেশন যেন না হয়, স্টুলটাকে যেন সফট রাখা যায়, সেই রিচ ডায়েট নিতে হবে এবং অবশ্যই আইবিএস এর ট্রিটমেন্ট নিতে হবে। এর সাথে আপনি যদি খুব কোনো অ্যাক্টিভ ব্লিডিং না থাকে, জাস্ট পেইনই হয়, আপনি অ্যানোস্টেট ক্রিম, একটা রেক্টাল অয়েন্টমেন্ট পাওয়া যায়, এটা আপনি ইউজ করে দেখতে পারেন, ইট মাইট হেল্প ইউ। বাট আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো অ্যাক্টিভ ব্লিডিং আছে কিনা। যদি কোনো অ্যাক্টিভ ব্লিডিং থাকে ব্যথার পাশাপাশি, তাহলে দেরি না করে ডক্টরের পরামর্শ নিতে হবে, আর আইবিএস এর ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। আরেকজন কোয়েশ্চেন করেছেন আমার চেম্বার কোথায়। আই হোপ এর মধ্যে আপনি আনসার পেয়ে গেছেন, আমাদের অ্যাড্রেস আমাদের মার্কেটিং টিম দিয়ে দিয়েছে, সো প্লিজ আপনি সেটা ফলো করুন। আকাশ রহমান আরেকটা কোয়েশ্চেন করেছেন আমার প্রতিবার ওয়াশরুমের পর মিউকাস আসে এন্ড প্রতিবার ওয়াশরুমে জ্বালা পোড়া। হ্যাঁ, আপনার জ্বালা পোড়ার আনসার আমি দিয়েছি। মিউকাস সাধারণত ডিসেন্ট্রিতে হয়, আইবিএস এ খুব কম হয়। সেক্ষেত্রে আকাশ রহমান আমি আপনাকে অ্যাডভাইস করব, ইফ পসিবল আপনি আমাদের সাথে ফিজিক্যালি কনসাল্ট করুন অথবা অনলাইনে কনসাল্ট করুন। আমি আপনাকে কিছু ইনভেস্টিগেশন দিব যেখানে আমরা স্টুল টেস্ট করব এবং আসলে মিউকাস আপনি মনে করছেন মিউকাস, বাট আসলে ট্রুলি এটা মিউকাস কিনা সেটা আমাকে দেখতে হবে। এবং মিউকাস যদি যেয়ে থাকে তাহলে কেন যাচ্ছে এবং কোন খাবার থেকে আপনার মিউকাসটা হচ্ছে, কোন খাবারটা আপনার হজম হচ্ছে না, মিউকাস ফর্মেশনের কারণটা কি, এটা কি ফ্লোটিং স্টুল নাকি জাস্ট পিচ্ছিল। সো এই জিনিসগুলো আসলে ডিটেল স্টুল আরই এবং স্টুল সিএস থেকে আমরা বুঝতে পারি। সিএস নট নেসেসারিলি এক্স্যাক্টলি, আরইটা রুটিন এক্সামিনেশনটা করলে বোঝা যায়। সো প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে অ্যাডভাইস করব। আরেকজন লুজ মোশন হচ্ছে আকাশ সময় আনসার করেছেন না, লুজ মোশন। ঠিক আছে, যদি লুজ মোশন হয় সেক্ষেত্রে আপনি হাইড্রেটিং ফুড খাবেন। হাইড্রেটিং ফুড বলতে আমরা যেটা বুঝি যে আপনার লুজ মোশন হলে অনেক ওয়াটারও লস হয়, সেই ক্ষেত্রে যেন আপনার ওয়াটার লসটা ওরকম ভাবে না হয়, সেই হাইড্রেটিং ফুডগুলো খেতে হবে। সেটা ইনশাল্লাহ আমাদের ডায়েটিশিয়ান আছেন, উনি আপনাকে একটা প্রপার সাজেশন দিবেন। যাদের লুজ মোশন রিলেটেড আইবিএস তাদের কি ধরনের খাবার খেতে হয়। তো সাধারণত আমরা বলি ইয়েলো ব্যানানা অথবা রাইস অথবা গ্রিন ব্যানানা, এই জাতীয় খাবারগুলো খেলে হাইড্রেশনও আসে এবং স্টুলটাও একটু 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 টাইট হয়। সো বাকিটা আমার ডায়েটিশিয়ান আপনাকে সাজেস্ট করবেন। ওকে, আরেকজন কোশ্চেন করেছেন আইবিএস এ ট্রিটমেন্ট করার খরচ কিরকম। খরচের ব্যাপারটা পুরোপুরি ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। আমি এখনই আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা বলছি, এই ট্রিটমেন্ট প্রোটোকলটা বললেই আপনি খরচটাও বুঝে যেতে পারবেন। সো আমি একটু পরে শেয়ার করছি। আশিক ইকবাল আপনার আনসারটা। আরেকজন কোশ্চেন করেছেন যে ওজন কমে যাওয়ার কারণ কি, মাসেল শুকিয়ে যাওয়ার কারণ কি, আইবিএস ডি টাইপ। ওকে, আমি একটু আগে এটা আনসার বোধহয় দিয়েছি মিস্টার মেহেদি হাসান, যে কেন কমে যায় ওজন, বিকজ আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিকমতো কাজ করে না, ইন্টেস্টাইনে ইরিটেশন হয়, অ্যাবজর্পশন হয় না, আপনি যে খাবার প্রতিদিন খাচ্ছেন সেটা ঠিকমতো গাট থেকে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে যায় না, সো আপনি পরিমাণ মতো নিউট্রিশন পাচ্ছেন না এবং সেখান থেকে আপনার ওয়েট লস এবং মাসেল ওয়েস্টিং হচ্ছে।
সো ডেফিনেটলি আইবিএস এর পেশেন্টের খুব খুব কমন প্রবলেম এবং এটা ট্রিটমেন্ট আছে। সো আই হোপ আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমি একটু পরেই আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল সাজেস্ট করছি। সো আপনি বুঝবেন যে হাউ সাইন্টিফিক ইট ইজ। অনেকে জিজ্ঞেস করেছেন চেম্বার কোথায়, প্লিজ আনসার করে দিবেন আমার মার্কেটিং টিম। ওকে, সো আর কিছু কোয়েশ্চেন প্রি লাইভে ছিল কিনা আমি একটু দেখে নিই আইবিএস রিলেটেড। একজন সাফিন আহমেদের কোয়েশ্চেন অলরেডি আনসার দিয়েছি। তারপর ওনার কোশ্চেন ছিল, আশা করি এই দেশে আইবিএস এর প্রচলিত চিকিৎসা থেকে ভিন্ন আধুনিক চিকিৎসা সংযোজিত হবে। সাফিন আহমেদ, হ্যাঁ অবশ্যই অলরেডি হয়ে গেছে। আমাদের দেশে এখন আইবিএস এর আসলে যেটা কনভেনশনাল গতানুগতিক চিকিৎসা সেটা তো আছেই, আমাদের রেসপেক্টিভ ডক্টররা করছেন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা আছেন তারা করছেন। তার সাথে আমরা রিজেনারেটিভ মেডিসিন অ্যাসপেক্ট থেকে অ্যাড করছি কিভাবে রুট কজটাকে আইডেন্টিফাই করে আইবিএসটাকে সমূলে আসলে নির্মূল করা যায়। এবং এখানে আমাদের কনভেনশনাল ডক্টর এবং রিজেনারেটিভ ডক্টর আমরা সবাই মিলে একত্রেই কাজ করছি। সো এখন ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশে আইবিএস এর পেশেন্টরা খুব সহজেই খুব দ্রুতই অনেক সমাধান পেয়ে যাবেন। ওকে, সো আমি মোটামুটি চেষ্টা করেছি আমার প্রি লাইভের আইবিএস রিলেটেড কোশ্চেন। আরেকটা আছে, আমি একটু আকাশ আহমেদ আকাশ কোশ্চেন করেছেন, আপু আমি প্রায় 4-5 মাস যাবত মাঝে মাঝেই পেটের সমস্যা বোধ করছি, কখনো ক্লিয়ার কখনো আবার পাতলা হয়, এটার সমাধান কি বলবেন প্লিজ। থ্যাংক ইউ আকাশ আহমেদ আকাশ, আপনার বয়সটা জানা হলো না। যাই হোক, 4-5 মাস ধরে যদি আপনার কখনো কনস্টিপেশন, কখনো স্টুল লুজ স্টুল হয়, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে ধরে নেই যে এটা আইবিএস এর প্রবলেম, বাট নাও হতে পারে। সেই ক্ষেত্রে একটা ডিটেলস ইনভেস্টিগেশনের দরকার আছে। এর সাথে আপনার ওয়েট লস আছে কিনা, মাসেল ওয়েস্টিং আছে কিনা, আপনার সাইকোলজিক্যাল কোনো ইস্যুস হচ্ছে কিনা, লাইক মুড সুইং, ইরিটেশন, স্লিপিং ডিসঅর্ডার, দে আর ভেরি রিলেটেড টু আইবিএস। সো এই জিনিসগুলো আছে কিনা একটু জেনে নিলে এবং কিছু ইনভেস্টিগেশন আছে যেগুলো করে নিলে, বিশেষ করে আমি বলি ফুড অ্যালার্জি টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ট্রিট আইবিএস। সো ফুড অ্যালার্জি করলে যেটা হয় যে যে ফুডে আপনার কোলন ইরিটেট হচ্ছে সেই ফুডগুলোকে স্টপ করে দিলেই আপনার কিন্তু এই স্টুলের যে অল্টারেশনটা অনেকখানি প্রায় 60-70% কমে যায়। সো অবশ্যই একটা ডিটেলস ইনভেস্টিগেশন দরকার আছে। দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা নিকটস্থ যে কোনো ডক্টরের সাথে আপনি কথা বলতে পারেন। তবে নট শিওর শুধু এতটুকু হিস্ট্রি দিয়ে যে আপনার আইবিএসই হয়েছে, ইট কুড বি আইবিএস, ইট মাইট বি অ্যানাদার থিং। সো ডায়াগনোসিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। আশা করি আকাশ আহমেদ আকাশ আমার উত্তরটা পেয়েছেন। আরেকটি কোশ্চেন ছিল আশরাফুল ইসলামের, আইবিএস এর সঠিক চিকিৎসা আছে কি? অবশ্যই আছে। আমি এটা বলছিলাম যে আইবিএস এর কারণ এবং ট্রিটমেন্ট এটা আমি বলবো আমার লাইভে। এই ইনফরমেশনটিকে বোধহয় আজকে দিতে পারবো, বিকজ অনেক প্রশ্ন আসছে, ওগুলো আনসার করে শেষ করে নিই। ওকে, সো একজন কোয়েশ্চেন করেছেন, ম্যাডাম আমার নাম ইমরান, যদি একটু বলেন আইবিএস রোগী ইফতার কি দিয়ে করা যায়? ওকে, সো ভেরি গুড কোয়েশ্চেন। আইবিএস রোগী কি দিয়ে ইফতার করবেন? আইবিএস রোগী ইফতার অবশ্যই আগে জানতে হবে আপনার কি রিলেটেড আইবিএস, ডায়রিয়া রিলেটেড অর কনস্টিপেশন রিলেটেড। সো যদি বোথ হয় সেটা এক ধরনের, ডায়রিয়া হলে এক ধরনের, কনস্টিপেশন হলে এক ধরনের। তবে ইন জেনারেল যদি আমি বলি যে ইফতার আসলে শুধু আইবিএস এর জন্য বলি না, সব ডাইজেশন সিস্টেম জানতে কারো যে কোনো সমস্যা হলেই ইফতারে আসলে কি ধরনের জিনিস নেওয়া উচিত। প্রথমে প্রচুর হাইড্রেশন, রাইট? সো আপনি যেহেতু সারাদিন পানি না খেয়ে থাকবেন, বডি ডিহাইড্রেটেড হয়ে থাকে, সো ইফতারের শুরুটা হবে হাইড্রেটিং কোনো কিছু দিয়ে। অবশ্যই চেষ্টা করবেন একসাথে অনেক পানি বা শরবত না খেয়ে ধাপে ধাপে খাওয়ার। হয়তোবা আপনি 2 গ্লাস পানি খাবেন 45 মিনিটস অথবা 1 ঘন্টা, একবারে নয়। তবে হাইড্রেশন দিয়ে ইফতার শুরু করা। যদি সুন্নাহ পালন করতে চান কেউ, তাহলে অবশ্যই খেজুর, ডেটস ইজ ভেরি গুড। ডেটস এর ফাইবার ইজ নট খুব এনরিচ ফাইবার, বাট গুড ফাইবার। সাধারণত অনেকে বলে যে আইবিএস যাদের থাকে, বিশেষ করে যাদের লুজ মোশন থাকে, তাদের হাই রিচ ফাইবার ফুডটা না খেতে, কারণ অনেক সময় তাদের হজম হয় না। বাট ডেটস এর ফাইবার ইজ ভেরি গুড ফাইবার, যেটা খুব সহজেই হজম হয়। তো খেজুর দিয়ে আপনি ইফতার শুরু করে দেন আপনার হাইড্রেশন। আই প্রেফার যে অফকোর্স আইবিএস এর পেশেন্টরা ভাজা পোড়াটা যত কম খাওয়া যায়, যদি খেতেই চান
তাহলে পরে আরো একটা দুটো খেতে পারেন, কিন্তু আগে ডেট, খেজুর, তারপরে পানি, এবং তারপরে আমি সাজেস্ট করব যদি মিল্ক খেতে পারেন। অনেকের আছে যে মিল্কে বলেন যে আপনার প্রবলেম হয়, স্টুল বেড়ে যায়। সো মেক শিওর যেটা পাস্তুরাইজড মিল্ক হবে না, র মিল্ক হবে, যেটা জাল দিয়ে খাবে। সেটা তো যদি সমস্যা হয় তাহলে ইয়োগার্ট, দই। সো টক দইতে সাধারণত সমস্যা হয় না, যদি তার ফুড অ্যালার্জিতে ক্যাসেইন অ্যালার্জি আসে সেক্ষেত্রে সে মিল্ক অ্যাভয়েড করবেন। কিন্তু কারো যদি ক্যাসেইন অ্যালার্জি না থাকে তাহলে আপনি নন পাস্তুরাইজড বয়েলড মিল্ক অথবা ইয়োগার্ট খেতে পারেন, বিকজ ইয়োগার্টে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স থাকে যেগুলো আপনার হেল্প করবে আপনার ডাইজেশন সিস্টেমটাকে এবং ইন্টেস্টাইনটাকে হেলদি করতে। সো এটা খেতে পারেন। তারপরে যেটা একটা যে কোনো ফল, যে কোনো একটা ফ্রুটস, যদি ডায়াবেটিসও থাকে, ডায়াবেটিস পেশেন্টের আনকন্ট্রোল না থাকলে একটা ফ্রুটস খেতেই পারেন। যেহেতু আপনি খেজুর খেয়ে ফেলেছেন, মেকশিওর যে ফলটা খাবেন সেটা খুব বেশি সুগারি ফল হবে না, বাট ক্যালোরি থাকে, যেহেতু সারাদিন আপনি কিছু খাননি, এনার্জির একটা বিষয় থাকে। আপনি কিছু আপেল ছোট ছোট করে কেটে, হ্যাঁ, দেশি আপেল যেগুলো সবুজ আপেল, যেখানে সুইট কম, ছোট ছোট করে কেটে খেতে পারেন। চিয়া সিড পুডিং আমরা বলি, পুডিং হিসাবে অনেকে তৈরি করতে পারেন, অথবা চিয়া সিড ভিজিয়ে রেখে 1 গ্লাস চিয়া সিড খেয়ে ফেলতে পারেন, বা ফ্ল্যাক্স সিড। সো দিস আর, এই জিনিসগুলো খেলে কিন্তু আপনার পেট অলরেডি, আমরা জানি যে ইফতার আসলে 1/3 খেতে হয়, বা যে কোনো খাবারই আমরা স্টমাকের 1/3 খাবো খাবার দিয়ে, 1/3 খাবো পানি, এবং 1/3 আমরা খালি রাখবো। সো 1/3 আপনি হাইড্রেশন করলেন, 1/3 আপনি খেজুর খেতে পারেন, আপনি চিয়া সিড 1 গ্লাস নিয়ে নিতে পারেন, এতে পেট অনেকখানি ভরে যাবে। এবং চিয়া সিড আর ফ্ল্যাক্স সিড, হোয়াট এভার ইউ লাইক। আপনি যদি তারপরে যেটা বললাম যে একটা ফল, আপেল ছোট ছোট করে খেতে পারেন, নন পাস্তুরাইজড মিল্ক যদি ক্যাসিন অ্যালার্জি না থাকে। যদি কার্বস খেতেই চান সেক্ষেত্রে আপনি কর্নফ্লেক্স খেতে পারেন, কর্নফ্লেক্স ইজ গুড। সেখানে কিছু নাটস দিয়ে রাখতে পারেন, নাটস অল্প পরিমাণে, খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণে 10-12টা নাটস খেতে পারেন, আলমন্ড নাটস গুলো, ইটস ভেরি গুড। সো অল দিজ আর অল সো এই জিনিসগুলো আসলে অনেক, কিন্তু আমার কাছে মনে হয়, বিকজ এগুলো খেলে অনেকখানি পেট ভরে যায়। তারপরে খুব যদি ইচ্ছা করে 2-1টা ভাজা পোড়া খেতে পারেন, বাট আই সাজেস্ট আইবিএস পেশেন্ট না খাওয়াটাই ভালো। সো দ্যাটস অল, আপনার ইফতার হয়ে গেল। তারপরে ধাপে ধাপে আপনি যেটা করবেন, হাইড্রেশন করবেন, বডিকে অল্প অল্প করে পানি খাবেন। আমার এতটুকুই এনাফ। তারপরে এই জিনিসগুলোকেই আপনারা আবার নিজেদের মতো করে মানে প্রিপারেশনটা ডিফারেন্ট করে করতে পারেন, যেন একই খাবার খেতে খেতে বোরিংনেস চলে না আসে। সো দিস আর অল, আমি মনে করছি যে এরকম। আবার যদি কেউ চান যে কার্বস খাবেনি, এই খাবারগুলো খেলে কিন্তু পেটে আর বেশি জায়গা থাকে না। সো কর্নফ্লেক্সের জায়গায় অল্প পাস্তা নুডলস খেতে পারেন, অল্প সিদ্ধ করে। চেষ্টা করবেন সেখানে কোনো এক্সট্রা সস ব্যবহার না করতে, সো মায়োনিজ ব্যবহার না করতে, জাস্ট নুডলস, একটু সবজি দিয়ে, ভেজিটেবল দিয়ে, ইউ ক্যান সো দিস আর ভেরি গুড ফর ইফতার, আই থিঙ্ক। সো আমার মনে হয়, আশা করি উত্তরটা পেয়েছেন। আমি একটু দেখি, প্রি লাইভের কোয়েশ্চেন গুলো আমি অলরেডি শেষ করে ফেলেছি। সো নেক্সট আমি এখানে অনেকগুলো কোয়েশ্চেন আসছে দেখছি। একজন কোয়েশ্চেন করেছেন মোহাম্মদ আভি আলম, হাতের আঙ্গুলের নখ সাদা, মেঘের ফুলের মতো দাগ হয় কেন? আপনার আঙ্গুলে দেখলাম। আচ্ছা, ওকে। আঙ্গুলের নখ সাদা হয়ে যাওয়া, এটা এক ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি। এটা বেসিক্যালি ডার্মাটোলজিস্টরা ডিল করেন। আমার এখানে অনেক ভালো ডার্মাটোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে। সো আমি হাইলি রেকমেন্ড করব আপনারা দেরি না করে আমাদের ডার্মাটোলজিস্ট যারা আছেন তাদের সাথে একটু যোগাযোগ করুন, ডেফিনেটলি আপনাকে সহায়তা করবেন। কাউসার আহমেদ রাজ কোশ্চেন জানতে চেয়েছেন যে আপু, আমার 2 বছর ধরে পাতলা পায়খানা হয় না। ভেরি গুড, পাতলা পায়খানা হওয়া তো ভালো না। আমি আপনার কোয়েশ্চেনটা বুঝতে পারিনি। পাতলা পায়খানা যদি না হয়ে থাকে তাহলে ইটস ব্লেসিংস আমার কাছে মনে হচ্ছে। বাট যদি আপনি মনে করেন যে আপনার স্টুল হচ্ছে না, স্টুল ক্লিয়ার না, সামথিং লাইক দ্যাট, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি একটু ডক্টরের পরামর্শ নেন। কনস্টিপেশন, সবসময় যদি কনস্টিপেশন হয় তাহলে তো সমস্যা। সো কনস্টিপেশন, আমরা চাই না যে আপনার লুজ মোশন হোক, বাট আপনার সফট স্টুল হওয়াটা খুব জরুরি। সো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন। যে আমি আসলে কোয়েশ্চেনটা বুঝিনি, যদি আপনার এমন হয় যে
ওয়াটারি স্টুল হচ্ছে না, ইটস ওকে, ইটস টোটালি ফাইন। স্টুলের কনসিস্টেন্সি যদি ভালো থাকে তাহলে এখানে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মেহেদি হাসান কোশ্চেন করছে, পরিত্রাণ পেতে হলে কি অনলাইন কনসাল্ট করা যাবে? অনলাইন ভিজিট কিরকম আপনাদের? হ্যাঁ, অবশ্যই অনলাইন কনসালটেশনে আমরা অ্যাভেলেবল আছি। এই ব্যাপারে আমাদের কাস্টমার সার্ভিস টিম আপনাদের সাথে যোগাযোগ করবে এবং মার্কেটিং টিম আমাদের অনলাইন কনসালটেশনের যে প্রসিডিউর সে ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করবে। আপনারা আপনাদের নাম্বারটা শেয়ার করুন, ওরা আপনাদের সাথে কথা বলে নেবে। ওকে, একজন কোশ্চেন করেছেন সবুজ সাথী, আমার বয়স 55, 5 ইয়ার্স, পেট ফুলে থাকা, কিছু খেতে পারি না, সমস্ত শরীর প্রচন্ড ব্যথা, শুলে বসে উঠতে পারি না, এখন করণীয় কি? উনি ওনার নাম্বারটাও দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। অবশ্যই আপনার যদি আইবিএস থেকে থাকে এ ধরনের প্রবলেম হতেই পারে, আইবিএস থেকে বডি পেইনও হয়। সো আমাদের কাছে আইবিএস এর ইনশাল্লাহ সলিউশন আছে। আপনি যেহেতু নাম্বার দিয়ে দিয়েছেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের মার্কেটিং টিম অথবা কাস্টমার সার্ভিস টিম আপনার সাথে যোগাযোগ করে আমার সাথে অনলাইন কনসালটেশন অথবা অফলাইন কনসালটেশন, আপনি ফিজিক্যালি এখানে আসতে পারেন অথবা অনলাইন কনসালটেশন করতে পারেন, আমরা আপনাকে হেল্প করব। ওকে, নজরুল ইসলাম কোয়েশ্চেন করেছেন, আপু আমার ব্লাড সুগার, আমি বোধহয় কোয়েশ্চেন মিস করে যাচ্ছি, ব্লাড সুগার 8-9 থাকে, ওকে, কিন্তু কিছু সেক্সুয়াল প্রবলেমে ভুগছি, এর সমাধান আছে কি? অফকোর্স, যাদের ডায়াবেটিস আছে তারা ম্যাক্সিমামই এই কমপ্লেন, ম্যাক্সিমাম না, আই উড সে 90%, 95% পেশেন্টের কমপ্লেন থাকে যে সেক্সুয়াল ডিসফাংশন আছে। সেক্সুয়াল ডিসফাংশনে আমরা 3টা ওয়েতে কাজ করি, আমাদের ডিপার্টমেন্ট 3টা আছে। রিজেনারেটিভ মেডিসিন থেকে আমরা আপনার ব্লাড সুগার কন্ট্রোল করে দিব, আমাদের ডায়েটেটিক্স ডিপার্টমেন্ট থেকে আপনাকে সেক্সুয়াল এনহ্যান্সমেন্টের জন্য ডায়েট চার্ট প্রোভাইড করবেন, এবং আমাদের ডার্মাটোলজিস্টরা আপনার সেক্সুয়াল ডিসফাংশনকে ব্যালেন্স করার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, বিশট, শকওয়েভ, এছাড়া হরমোন রিপ্লেসমেন্ট, এই ধরনের ট্রিটমেন্ট আছে। সো আমরা 3টা ডিপার্টমেন্ট আসলে সেক্সুয়াল ডিসফাংশনের জন্য কাজ করি। সো ডেফিনেটলি, তবে প্রথমেই সব ডিপার্টমেন্টের একই কথা থাকবে যে যতক্ষণ পর্যন্ত আপনার ব্লাড সুগার কন্ট্রোলে না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ট্রিটমেন্ট আসলে কার্যকরী হয় না। সো অবশ্যই আগে আমরা রিজেনারেটিভ পার্ট থেকে ব্লাড সুগারটা কন্ট্রোল করে দিয়ে আপনাকে আমাদের ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে দিলে ওনারা আপনাকে 100% হেল্প করতে পারবেন। ওকে, I hope last question. গত 7/12/2002 তারিখে আলট্রা করেছি, আলট্রা রিপোর্ট প্যানক্রিয়াস অ্যাপিয়ার্স মিনিমালি সোলেন, enlarged body 1.6 cm, tail 2 cm। ওকে, আপনি প্যানক্রিয়াস কেমন আছে সেটা জানা, আপনি ডিটেলসে বলেছেন, ভেরি গুড। জাইমেট খাবারের সাথে খেতে দেয় তারিখে আমি আবার আলট্রা করেছেন, আলট্রার রিপোর্ট ভালো আসে। ম্যাডাম, এখন আমার উপরে 2টি ওষুধ খেতে হবে না নতুন কোন ওষুধ খাওয়া লাগবে বললে অনেক উপকৃত হব। ওকে, প্যানক্রিয়াসের সাথে আসলে জাইমেটের কোনো রিলেশন নেই, যে ডেফিনেটলি আপনার ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম ছিল সেজন্য আপনাকে জাইমেট খেতে দিয়েছে ডক্টর। সো প্যানক্রিয়াস যদি এখন নর্মাল হয়ে যায় তাহলে প্যানক্রিয়াস রিলেটেড মেডিসিন যদি ডক্টর মানা করে তাহলে প্রয়োজন নেই। আর আমার যদি কোনো পেইন না থাকে, কোনো ফিভার না থাকে, ইনফ্ল্যামেশন, অ্যাকুইট কোনো ইনফ্ল্যামেশন না থাকে তাহলে প্রয়োজন নেই। তবে যাদের প্যানক্রিয়াটাইটিস থাকে বা এই ধরনের সোলেন ইনফ্ল্যামেশন অফ প্যানক্রিয়াস থাকে তাদের কিছু ডায়েট চার্ট মেনটেন করতে হয় যেন কখনো আবার প্যানক্রিয়াস ইনফ্ল্যামেশন না হয়। সো সেটা আপনাকে মেনটেন করতে হবে, এবং জাইমেট ডিপেন্ড করে যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম এখন কেমন আছে, ব্লোটিং হয় কিনা, অ্যাসিডিটি হয় কিনা, গ্যাস্ট্রাইটিস ফিল হয় কিনা। যদি না থাকে তাহলে জাইমেট কন্টিনিউ নাও করতে পারে। রোজুভা দিয়েছেন, রোজুভা আপনার কোলেস্টেরলের জন্য দিয়েছেন, সো কোলেস্টেরল চেক করে নেবেন, যদি কোলেস্টেরল ভালো থাকে, নর্মাল লেভেলে থাকে, আপনাকে যে ডক্টর দিয়েছেন তার সাথে কথা বলে নিয়ে বন্ধ করা উচিত। তবে রোজুভা ইজ এ কনভেনশনাল মেডিসিন, এটার সাথে সাথে সব ধরনের কোলেস্টেরল কমে যায় এটা খাওয়ার সাথে সাথে। সো গুড এবং ব্যাড কোলেস্টেরল সবকিছুই কমে যায়। সো আমরা প্রেফার করি রিজেনারেটিভ পক্ষ থেকে যে খুব বেশি যখন খারাপ থাকে ব্লাড কোলেস্টেরল তখন কিছুদিন রোজুভা অবশ্যই দেওয়া যেতে পারে, পরবর্তীতে যেন সব ধরনের কোলেস্টেরল কমে গেলে আবার বডির আদার হরমোনস প্রিকর্সার যেগুলো আছে ওগুলো ইমব্যালেন্স হয়ে যায়, তখন আমরা প্রেফার করি ফিশ অয়েল অথবা ওমেগা 3 অথবা ক্রিল অয়েল, দিস কাইন্ড অফ থিংস।
সো আপনি আপনার ডক্টরের সাথে পরামর্শ করে রোজোভাকে সুইচ করে এই ধরনের ন্যাচারাল সাপ্লিমেন্টস নিতে পারেন, যাতে আপনার গুড কোলেস্টেরল না কমে, কারণ গুড কোলেস্টেরল বডিতে প্রয়োজন আছে, এবং ব্যাড কোলেস্টেরল না বাড়ে। এবং রিগার্ডিং জাইমেট ইজ অ্যাবাউট ফর ইউর ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড এভরিথিং। তো সেই ক্ষেত্রে আপনি প্রপার প্রোবায়োটিক্স অ্যান্ড ডাইজেস্টিভ এনজাইম যদি প্রপারলি নেন আপনি এবং ডায়েট ফলো করেন, তখন জাইমেটের হয়তো বা দরকার হবে না। স্টিল আই উইল সাজেস্ট যে আপনার যে প্রেসক্রাইবড ডক্টর তার সাথে পরামর্শ করে নিন, সাথে যদি চান আমরা আপনাদেরকে হেল্প করতে পারি, নো ইস্যুস। আশিক ইকবাল, আপু পেটের মধ্যে শব্দ সাউন্ড করে, ওয়েট লস হচ্ছে, পেটের নাভির নিচে ব্যথাও আছে, আর আমি আইবিএস বোধ, এটা কি কোনো ট্রিটমেন্ট আছে? অফকোর্স আশিক ইকবাল, কাইন্ডলি আমি আসলে অনেকক্ষণ ধরে আইবিএস এর ট্রিটমেন্ট নিয়ে অনেক কথা বলেছি, অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি। এছাড়াও আইবিএস সম্পর্কে আমার রেকর্ডেড ভিডিও আছে, ইডব্লিউ ভিলা মেডিকার পেজে আমার লাইভ আছে, আমার এই ফ্যান পেজেও আমার লাইভ আছে আইবিএস সম্পর্কে যতদূর আমার মনে পড়ে। ইউটিউব চ্যানেল আছে আমার, সেখানেও আইবিএস সম্পর্কে আমার লাইভ আছে। সো অফকোর্স আপনার যদি আইবিএস ইস্যুস থাকে এবং আপনার সিমটমস গুলো মোস্ট লাইকলি আইবিএস, সো এটি ট্রিটমেন্ট আছে এবং আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন যদি আমরা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করতে পারি এবং আপনি কোঅপারেট করেন। সো এখানে নিরাশ হওয়ার কিছু নাই, আমি জানি যে আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, সো একজন বলেছেন আপনার লাইফে রোগীর উপকার হবে, পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, আমি তো শুধু পরামর্শ দিতে পারছি, বাট আপনাদের কোঅপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরামর্শ অনুযায়ী যদি চলেন এবং আমাদের সাথে কনসাল্ট করে চলেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। একজন কোশ্চেন করেছেন, আপু আমার আইবিএস আমি সব সময় খাবার ঘুম টাইম টেবল মতো করি, আচ্ছা মানে খাবার এবং ঘুম সবকিছু আপনি টাইম টেবল অনুযায়ী করেন, বাজে কোনো খাবার নেই না, আমি একজন ওকে 5,000 টাকা ম্যানেজ করতে একসাথে পরিবারের চিকিৎসার জন্য, আচ্ছা চিকিৎসার জন্য টাকা ম্যানেজ করতে ইস্যুস, সবসময় টাকা দিয়েও সব চিকিৎসা হয় না। রাকিব আহমেদ মিলন, আপনি যদি মনে করেন আপনি আইবিএস এর চিকিৎসা বা আপনার প্রবলেমের চিকিৎসা করতে চান, আমরা এখানে সিম্পল একটা ডায়েট চার্টের মাধ্যমে আপনার চিকিৎসা অনেকখানি করে ফেলতে পারি। সো আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, দেখি আমরা কতটুকু আপনাকে হেল্প করতে পারি। গুড ইনফরমেশন, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আসলে টপিকটা বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে অনেক মানুষ আইবিএস এ ভুগছে, বিকজ আজকে টপিকে অনেক কোয়েশ্চেন ছিল, ইভেন প্রি লাইভেও অনেক কোয়েশ্চেন ছিল, আজকে লাইভেও অনেক কোয়েশ্চেন ছিল। সো তার মানে আসলে মানুষের প্রবলেমগুলো অনেক বেশি বেড়ে গেছে। একটা সময় ডায়াবেটিস টপ মোস্ট ছিল, আমি যখন ডায়াবেটিস নিয়ে লাইভ করতাম কোয়েশ্চেনের আনসার করে শেষ করতে পারতাম না। সো এখন বা হার্ট ডিজিজ নিয়ে যখন করতাম, তো এখন দেখছি আসলে এটা আইবিএসটা কনভার্ট হয়েছে, তার মানে প্রত্যেকটা ঘরে ঘরেই মনে হয় আইবিএস এর ইস্যুস গুলো আছে। আশা করছি আমি আপনাদেরকে উত্তরগুলো দিতে পেরেছি। এরপরে যে কোয়েশ্চেনগুলো আসবে ওগুলো আমি যদি এখন এই মুহূর্তে উত্তর দিতেও না পারি, কারণ আমি লাইফটাকে ছোট করতে চাচ্ছিলাম যেন বোরিং না হয়, তাহলে আমি পরে টেক্সট করে দিব, অথবা আপনারা আমার সাথে অনলাইন কনসালটেশন অথবা ফিজিক্যালি এসে কনসালটেশন করতে পারেন। আমরা ওপেন আছি। এবং জাস্ট ফর ইউর ইনফরমেশন, আমাদের ইডব্লিউ ভিলা মেডিকা পেজে যে আপনারা দেখতে পারেন যে আমরা যথেষ্ট হাইজিন মেনটেন করে প্রপার ওয়েতে পেশেন্টস দেখছি। সো এবং পুরোটো লকডাউনে গত 1.5 বছর ধরেই আমরা রোগী দেখছি, আলহামদুলিল্লাহ এখানে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। সো এতটা সেফ জায়গা একজন ডক্টর হিসেবে আমারও ভালো লাগে কাজ করতে, আপনাদেরও আমি প্রিটি মাচ শিওর আপনারা আসলে বুঝতে পারবেন যে অন্যান্য হসপিটালে যে আমরা কিভাবে প্রোটোকল মেনটেন করে রোগী দেখছি আসলে। সো প্লিজ আপনারা ভিজিট করতে পারেন। একজন একটু কোয়েশ্চেন করেছেন, করোনার টাইমে মাস্ক কেন পরছি না? করোনার টাইমে অবশ্যই আমি 100% মাস্ক পরে থাকি, যেহেতু আমি এখন লাইভ করছি আমার রুমকে আমি ডিসইনফেক্টেড করে একা বসে আপনাদের জন্য লাইভ করছি। অনেক সময় মুখের এক্সপ্রেশন না দেখলে রোগীরা অনেক কথা বোঝে না, আপনাদের সুবিধার্থেই করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাজেশন। ওকে, সো নেক্সট আমি কোয়েশ্চেন আমি আসলে শেষ করতে পারছি না,
একদিন কোশ্চেন করছেন বি ইন্তেহা সেরাম লাইপেজ অ্যামাইলেজ নর্মাল আছে, ডাক্তার বলল চর্বির কারণে এই সমস্যা হয়েছে, তৈলাক্ত খাবার খেতে নিষেধ করেছেন। আগের হিস্ট্রি কি ছিল জানি না, তবে সেরাম লাইপেজ অ্যামাইলেজ এগুলো আসলে প্যানক্রিয়াজের ফাংশন দেখার জন্য আমরা দেখি, এবং অবশ্যই কোলেস্টেরল বেশি থাকলে এগুলো বেশি থাকে। তৈলাক্ত খাবার খেলে দেখা যায় তখন হজম হয় না, তখন পেটে ব্যথা শুরু হয়, প্যানক্রিয়াটাইটিস হয় অনেক সময়, সেই জন্য ডক্টর নিষেধ করেছেন। তবে সেরাম লাইপেজ অ্যামাইলেজ যদি নর্মাল থাকে এবং চর্বি বেশি থাকে, সেক্ষেত্রে আসলে প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার ব্যাড কোলেস্টেরল বেশি না গুড কোলেস্টেরল বেশি। যদি গুড কোলেস্টেরল বেশি থাকে ইটস ওকে, ব্যাড কোলেস্টেরল বেশি থাকলে ওটাকে আগে কমাতে হবে। অ্যান্ড দেন ব্যাড কোলেস্টেরল কমানোর জন্য প্রপার ডায়েট চার্ট, এবং আমরা সবাই এখন কনভেনশনালের রোজোভাস্টেটিন, অ্যাটোভাস্টেটিন এগুলো অ্যাভয়েড করে চেষ্টা করছি সাপ্লিমেন্টস, ফিশ অয়েল অথবা ভেজিটেবল ওমেগা 3 বাট ভেজিটেবল সোর্স, এই জিনিসগুলো আসছে এখন অ্যাডভান্স সায়েন্সে। সো এগুলো আপনি ইউজ করতে পারেন। সো আপনার চর্বি অথবা যেটা আপনি বলছেন কোলেস্টেরল কমে যাবে। আরেকজন কোশ্চেন করছে আপু এটা কি একেবারে সুস্থ সম্ভব? আইবিএস এর কথা বলছেন? হ্যাঁ সম্ভব ইনশাল্লাহ। কাঁচা শাকসবজি, শরীফ নুরুল আফসার কাঁচা শাকসবজি হজম হয় না, আচ্ছা প্লিজ গাইড। কাঁচা শাকসবজি যদি হজম না হয় অবশ্যই শাকসবজি বয়েল করে খেতে হবে, তবে টু মাচ বয়েল করা যাবে না এবং অনেক বেশি স্পাইসিস ইউজ করা যাবে না, কারণ অনেক স্পাইসিস ইউজ করলে কাঁচা শাকসবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়। কাঁচা শাকসবজি আপনারা ব্লেন্ড করে খেতে পারেন, যদি ডিরেক্ট ভাবে কাঁচা চাবিয়ে না খেতে পারেন তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু পিঙ্ক সল্ট দিয়ে আপনারা এটাকে মুখরোচক করেও খেতে পারেন, সেক্ষেত্রে হজমটা ইজি হয় কারণ এটা সহজ পাচ্য হয়ে যায়। সো আমি আসলে কোয়েশ্চেন আনসার গুলো দিচ্ছি, কিন্তু আমার যে ইনফরমেশনটা আজকে দিতে চাই, সবার প্রশ্ন আইবিএস ভালো হবে কিনা, আইবিএস ভালো হবে কিনা, আর আমিও বলছি যে এটা একটা অঙ্কের সূত্রের মতো, এটা ফলো করলেই ভালো হবে। জাস্ট আমি সূত্রটা বলে দিতে চাই। নাম্বার 1, আইবিএস কেন হয়? একটা হচ্ছে জেনেটিক, রাইট? যে ফ্যামিলিতে অনেকেই বলেন ফ্যামিলিতে অনেকের জেনেটিক মানে আছে আইবিএস, সো সেই হিসাবে আমার বাবা মার আছে, সন্তানের হয়েছে, সেই হিসাবে হতে পারে। দিস ইজ নাম্বার 1 কজ। হ্যাঁ, সো এই জেনেটিক কজটাকে আমরা কিভাবে মডিফিকেশন করি? একটা হচ্ছে ডায়েট চার্ট, ডায়েট চার্টের মাধ্যমে আমরা জেনেটিক কজটাকে মডিফিকেশন করা এই মুহূর্তে সাইন্টিফিক ডায়েট চার্ট আছে এবং সম্ভব, কিছুটা হলেও সম্ভব। অ্যান্ড নাম্বার 2 লাইফস্টাইল। সো কিভাবে আমি বলছি না আমি জিনের মিউটেশন চেঞ্জ করে ফেলবো, নো। সো যেরকম কারো হার্ট ডিজিজ আছে, তার ছেলে মেয়েরও হার্ট ডিজিজ হওয়ার পসিবিলিটিস আছে, দিস ইজ দ্য জেনেটিক কজ। কিন্তু তার ছেলে মেয়ে যদি আগে থেকেই লাইফস্টাইল মডিফিকেশন মেনটেন করে, রেগুলার এক্সারসাইজ করে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করে, কার্বস কম নেয়, তাহলে কিন্তু তার আর হার্ট ডিজিজ হওয়ার রিস্ক নেই। হ্যাঁ, এবং হয়ও না। সো সে এভাবে তার জেনেটিক যে প্রবলেমটা সেটা সে সর্ট আউট করে ফেললো। ইন দ্যাট সেন্স জেনেটিক কজ হলো সেটাকে আমরা মডিফাই করতে পারছি। সো উইথ ডায়েট অ্যান্ড লাইফস্টাইল, নাম্বার 1 কজ অফ আইবিএস এভাবে ট্রিটমেন্ট করা যায় এবং ট্রিটমেন্ট পসিবল। কোয়েশ্চেন আসছে, আমি পরে টেক্সট করব, আমি একটু আমার ইনফরমেশনটা দিয়ে নিই, যেই কারণে আমি বলছি যে আইবিএস ক্যান বি কিওরড, সেই কারণটা বলে নিচ্ছি। নাম্বার 2 ইজ ফুড অ্যালার্জি। যে ফুডে আপনার অ্যালার্জি মানে এটা নয় আপনার স্কিনে ইচিং আছে, র্যাশ আছে, সেটাই অ্যালার্জি, নট নেসেসারিলি ইরিটেবল বাউল সিনড্রোম, মানে যেই আপনার বাউল কোনো কারণে ইরিটেশন হচ্ছে, আপনার ইন্টেস্টাইন কোনো কারণে ইরিটেশন হচ্ছে, যেই ফুড ইরিটেশন হচ্ছে, প্লিজ গো and do a food allergy test, যেখানে সবচেয়ে বেশি প্যারামিটার পাবেন, সেখান থেকে যে ফুডগুলো আসবে যে অ্যালার্জেটিক ফর ইউর বাউল অর ইউর ব্লাড, জাস্ট স্টপ দোজ ফুড and you will get benefit. So this is the second cause of IBS and second treatment line of IBS. And number 3 is toxins. যে আমরা আমাদের রেগুলার যে ফুডগুলো খাচ্ছি সেটা হতে পারে ফ্রুটস এর মাধ্যমে, ভেজিটেবল হতে পারে, আমাদের ডেইলি ইভেন রাইস অর এনিথিং we are taking every day. সো বাংলাদেশের প্রেক্ষাপটে লটস অফ আসলে এখানে টক্সিন ন্যাচুরাল থাকে, কালারিং এজেন্টস থাকে, রাইপিং এজেন্টস থাকে, এগুলো আমাদের বডিতে জমা হয়, এগুলো আমাদের কোলনে জমা হয়। যখন অ্যাবজর্পশন হতে যায় এগুলো অ্যাবজর্পশন হতে পারে না, তখন কোলনের, কারণ আমাদের বডি তো খারাপ জিনিস নিতে অভ্যস্ত নয়, সো কোলনের ক্রিজের মধ্যে জমা হয়ে থাকে টক্সিনগুলো বিষাক্ত পদার্থ হিসাবে, এবং আমাদের কোলনে যে নর্মাল ফ্লোরা ব্যাকটেরিয়া আছে যেগুলো ডাইজেশন বা অ্যাবজর্পশনের জন্য হেল্প করবে সেগুলোকে সাপ্রেসিভ করে রাখে, এবং তখন এই আইবিএস রিলেটেড বাউল সবসময় ইরিটেশন হতে থাকে। খুবই স্বাভাবিক, আপনার এখানে আপনার হাতের চামড়ায়
যদি আপনি এমন কিছু দেন যে আপনাকে সমানে ইচিং হচ্ছে, চুলকানি হচ্ছে, তো আপনার এই জায়গাটা ইনফ্ল্যামড হবে না, ইরিটেশন হবে না, সেরকম বালের মতো হচ্ছে। সো আপনি যদি টক্সিন গুলোকে বের করে ফেলেন, যে টক্সিন গুলো জমে গেছে, তাহলে কিন্তু আপনার ইরিটেশন বন্ধ হয়ে যাচ্ছে। সো ডিটক্সিফিকেশন, সো কোলন হাইড্রোথেরাপি মাধ্যমে আমরা ডিটক্স করি। কিছু ডিটক্স ফুড আছে, ডায়েট আছে, ড্রিঙ্ক আছে, এগুলোর মাধ্যমে আমরা যদি ডিটক্স করি তাহলে কিন্তু আপনার আইবিএস এর 3 নম্বর কজ এবং ট্রিটমেন্ট হয়ে গেল। এরপর 4 নম্বর কজ কি? 4 নম্বর কজ অফকোর্স যেহেতু টক্সিনস গুলো আপনার নর্মাল যে গাট ফ্লোরা ওগুলোকে কাজ করতে দিচ্ছে না, আপনি টক্সিন বের করে দিয়েছেন অলরেডি, কিন্তু অলরেডি যেগুলোকে মেরে ফেলেছে, যে নর্মাল ফ্লোরাগুলোকে ইনঅ্যাক্টিভ করে ফেলেছে, সেগুলোকে আবার অ্যাক্টিভ করা, রিপ্রোডাকশন করা। সো সাপ্লিমেন্টস, প্রোবায়োটিক সাপ্লিমেন্টস অ্যান্ড ডাইজেস্টিভ এনজাইম সাপ্লিমেন্টস, যেন আপনার যে জিনিসগুলো নষ্ট হয়ে গেল সেই জিনিসগুলো আবার রিগ্রোথ হয়। তো দিস ইজ সো ল্যাক অফ গুড ফ্লোরা অ্যান্ড ডাইজেস্টিভ এনজাইম এর কারণে আইবিএস হচ্ছে, এবং আপনি যদি এগুলো সাপ্লিমেন্টস এর মাধ্যমে দিয়ে দেন, আপনার আবার নর্মাল ফেনোমেনাতে ফেরত আসবে আপনার কোলন অ্যাক্টিভিটিস। নাম্বার 5, ডায়েট প্ল্যান অ্যান্ড ডায়েট চার্ট। ডায়েট প্ল্যান অ্যান্ড ডায়েট চার্ট, সবসময় তো আপনি সাপ্লিমেন্টস খাবেন না, ডেফিনেটলি এমন কিছু ডায়েট আপনার রেগুলার ডায়েট চার্টে রাখা, যার মাধ্যমে আপনার নর্মাল ফ্লোরাগুলো সবসময় অ্যাক্টিভ থাকবে, এনজাইমগুলা অ্যাক্টিভ থাকবে। এনজাইম কাজ করার জন্য কিছু প্রো এনজাইম লাগে, আমরা প্রোঅ্যাক্টিভ ফ্যাক্টর বলি, এগুলো যেন সবসময় থাকে আপনার খাদ্য তালিকায়, এটা মেনটেন করে, এটা ডায়েট চার্ট মেনটেন করা। সো ল্যাক অফ নিউট্রিয়েন্টস, এটা হচ্ছে একটা কজ আইবিএস এর। সো আমরা ডায়েট চার্টের মাধ্যমে যদি সেটা দিয়ে দিই তাহলে আইবিএস ভালো হয়ে যাচ্ছে। সো দিজ আর দ্য 5 কজ। আই রিপিট, হ্যাঁ, একটা হচ্ছে নাম্বার 1, যেটা প্রথমে বলেছি, যে আইবিএস এর জেনেটিক which we can modify with diet and lifestyle modification. Number 2 is food allergy. যে food allergy, stop those food, and এটার জন্য আপনাকে food allergy টেস্টটা করতে হবে। Number 3, যে টক্সিনস গুলো আপনার ফ্রিজে জমে আছে, ডিটক্স করতে হবে, এবং তারপরে সেই ডিটক্স করার পরে আপনার ইরিটেশনটা কমে যাবে। And number 4, টক্সিনের জন্য অথবা ডিজিজের জন্য যে আপনার নর্মাল ফ্লোরা এবং এনজাইম ল্যাকিং হয়েছে, সেগুলোকে সাপ্লিমেন্ট দিয়ে আবার আপ টু ডেট করতে হবে। নাম্বার 5, অফকোর্স, গুড ডায়েট প্ল্যান। সো দিজ আর দ্য কজ অ্যান্ড দিজ আর দ্য ট্রিটমেন্ট। সো যেটা আমি একটু আগে বলছিলাম, যে দিস ইজ ম্যাথামেটিক্স, সো অঙ্কের মতো। যখন আপনি জানবেন এই কারণে আপনার এই ডিজিজ হচ্ছে, ঠিক সেই কারণকে আপনি ট্রিট করবেন, আপনার ডিজিজ কেন ভালো হবে না। সো আইবিএস ভালো হবে না, এই কনসেপশনটা এখন একটু চেঞ্জ। আইবিএস ভালো হয়, কিওর হয়, কন্ট্রোল হয়, এবং সেজন্য আপনার জানতে হবে যে কেন হচ্ছে এবং ট্রিটমেন্ট প্ল্যানটা কি করছি আমরা। সো ইট ডিপেন্ডস অন ট্রিটমেন্ট প্ল্যান অ্যান্ড ডায়াগনোসিস। সো দ্যাট ওয়াজ, মানে এগুলো আজকের আমার এই এতটুকু ইনফরমেশন দিতে চেয়েছিলাম যে আইবিএস ভালো হয়। তো যারা আইবিএস এর পেশেন্ট, প্লিজ বি পেশেন্টস। অ্যান্ড আইবিএস থেকে অনেকে সাইকোসিস হয়ে যায়, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু রিভার্স করে। সো আর অনেকগুলো কোয়েশ্চেন বোধহয় আছে, একটু দেখি। বি ইন্তেহা সমস্যা, উনি আপনার প্যানক্রিয়াসের অনেক কিছু ডায়ামিটার এন্ড এভরিথিং বলেছেন, এটা কোনো সমস্যা কিনা আমাকে একটু প্র্যাকটিক্যালি রিপোর্টটা দেখতে হবে, এবং শুধু প্যানক্রিয়াসের সাইজ অ্যান্ড শেপ ইজ নট ইম্পর্টেন্ট, সাথে আপনার এনজাইমগুলোর অবস্থা, লিভারের অবস্থা, আপনার ডাইজেশনের অবস্থা, এগুলো দেখতে হবে। সো একটা প্যারামিটার দিয়ে আমি বলতে পারবো না এটা সিরিয়াস প্রবলেম কিনা। আমি রিকোয়েস্ট করছি আপনি ডব্লিউপিএল আমেরিকায় ভিজিট করুন, আমরা আপনাকে হেল্প করব। শারিফ নুরুল আফসার, coffee aroma instrument were purchased. I don't know about coffee aroma or coffee enema, whatever you want to say. আমি কফি এনেমার কথা বলি। কফি এনেমা আপনি অ্যামাজনে পেতে পারেন, ইটস ভেরি গুড, বাট কয়েকবার কোলন হাইড্রোথেরাপি নেওয়ার পরে কফি এনেমা নিতে হয়, আদারওয়াইজ সমস্ত টক্সিন ডিটক্স হয় না। অনেক কোয়েশ্চেন, আমি জানি না, আমার লাইফ তো প্রায় শেষ পর্যায়ে। ওকে আপু, গত 4 মাস ধরে আমার ডায়রিয়া হয় একটা না। কোয়েশ্চেন করেছেন সাজ্জাদ হোসেন, আপনার দেওয়া ওষুধ খেয়ে এখন একটু ভালো আছি। ও, আপনি আমার পেশেন্ট, ভেরি গুড। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সরি আমি রিকালেক্ট করতে পারছি না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। ওষুধ খেয়ে ইমপ্রুভ হয়েছে, কিন্তু সমস্যা পেট ব্যথা, গা চুলকা, শরীর অশান্তি সবসময়। ওকে, সো আপনার হজমের যে সমস্যা সেটা চলে গেছে, ভালো আছেন,
কিন্তু এখন ইচিং আছে এবং শরীরে অশান্তি আছে। সো দিস কুড বি অ্যানাদার ইস্যুস। সো সেক্ষেত্রে আমাকে আরেকবার দেখাতে হবে এবং আমি ডায়াগনোসিস করি যেটা কেন হচ্ছে, কোনো অ্যালার্জিক ইস্যুস আছে কিনা। যদি কোনো অ্যালার্জিক ইস্যুস হয় আমরা অ্যালার্জি ট্রিটমেন্ট করব, এবং আমি হ্যাপি যে আপনি আমার ট্রিটমেন্টে ভালো আছেন। রাকিব আহমেদ মিলন, আপু আমি আইবিএস এ ভুগছি, আমি সবকিছু ঠিক মতো মেনে চলছি, যেমন খাবার সময় মতো খাই, ঘুম অনেক সময় মতো ঘুমাই, ভাজা পোড়া একেবারে খাই না, এরপরও ঠিক হচ্ছে না, আমরা মানুষ হিসেবে আছে সবকিছু টাইম টেবিল মেনে। ওকে, ভেরি গুড রাকিব আহমেদ মিলন, আপনি যখন সবকিছু ঠিক মতো করছেনই, আই হোপ আপনি একজন ডক্টরের পরামর্শও আছেন। নিজেদের চেষ্টা তো আপনাদের থাকতেই হবে, সাথে ডক্টরের প্রপার গাইডলাইন লাগবে। সো প্লিজ আপনি যে কোনো আপনার নিকটস্থ ডক্টরের সাথে কনসাল্ট করুন অথবা আমাদের সাথে কনসাল্ট করুন। আমরা আপনার যেহেতু কোঅপারেশন আছে আমাদের গাইডলাইনে, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। শরীফ নুরুল আফসার, your organization have any instrument to test detox measure, allergy sensitivity test? Yes, we have আমাদের অর্গানাইজেশনে হেভি মেটাল বা টক্সিনস আছে কিনা সেটা বোঝার জন্য ডিভাইস আছে, এবং অ্যালার্জি সেন্সিটিভিটি বোঝার জন্য ফুড অ্যালার্জি প্যানেল টেস্ট আছে। সো হোয়াট এভার ইউ ওয়ান্ট আমরা এখানে করব, বিকজ আমরা টেস্ট না করে তো কোনো ট্রিটমেন্টেও যাব না। সো ডেফিনেটলি we have diagnostic tool, we have treatment tool both. সো শরীফ নুরুল আফসার, আপনি যদি প্রয়োজন হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আসলে ইট ওয়াজ আ ভেরি লাইভ সেশন আই উড সে, অ্যান্ড আই হোপ আসলে একই সাথে ভালো লাগছে আবার খারাপও লাগছে যে বাংলাদেশের এত মানুষ আইবিএস প্রবলেমে ভুগছেন। সো ইটস নট গুড নিউজ ফর আ ডক্টর। আমাদের জন্য এটা খুব ভালো নিউজ নয়। আর ভালো নিউজ এটা যে যখন ভুগছেন তখন আমাদের কাছে ট্রিটমেন্ট আছে আলহামদুলিল্লাহ। সো আপনারা আসুন এবং ট্রিটমেন্ট নিয়ে উপকৃত হবেন। আমি আশা করছি অনেকেই হচ্ছে, আপনারা হবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল অফ ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন। আবার দেখা হচ্ছে আমার নতুন কোনো টপিক নিয়ে। যদি আপনাদের কোনো সাজেশন থাকে আপনারা দিতে পারেন, আরো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি পরে ইনবক্সে আপনাকে আনসার করবো। ওকে, আজকে তাহলে লাইভ এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোভিড-19 নিজেদেরকে সেফ রেখে ক্রনিক ডিজিজের চিকিৎসা চালিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।